আমার বাসার পাশে সুন্দর একটা ব্রিজ আছে এবং এই ব্রিজের এই পাশেই আমি সাধারণত মাঝে মাঝে ব্যায়াম করি। অ্যান্ড সুন্দর একটা লেক আছে, বাট এখানে অনেক মাছ আছে, প্রচুর পরিমাণে মাছ। সো আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করার জন্য ক্যামেরা ওপেন করছি সেটা হচ্ছে, দেখবেন আপনার আশপাশে এমন কিছু মানুষ থাকে যারা কিনা আসলে কখনোই কোনো দিন কোনো কিছুতে খোঁজ নেয় না, শুধুমাত্র টাকা পয়সা লেনদেন বা ধার বাবদ এরকম টাইপের কিছু একটা সময় আপনাদের খোঁজ নেবে। সো আমি রিসেন্টলি বেশ অনেক দিন যাবত আগে থেকেই এগুলো ফেস করতেছি, প্রায় 2-3 বছর যাবত হয়েছে। বাট রিসেন্টলি আমি একটু বেশি ফেস করতেছি, যারা কিনা আসলে কোনো দিনই কল করে না 3-4-5 বছরের মধ্যে, তারা হুট করে কল দিয়ে জিজ্ঞাসা করে যে কেমন আছি, কী অবস্থা। তো এই অবস্থা জিজ্ঞাসা করলে আমার ভয় লাগে, কারণ সাধারণত আমার মনে হয় যে এরকম কিছু মানুষজন আমার আশপাশে আছে যারা আসলে টাকা পয়সা ধার চায় বা এরকম কিছু একটা। আর তাদের সাথে সম্পর্কটা আসলে ওরকম না, ফ্যামিলিগত সম্পর্ক না, ফ্যামিলির বাইরের মানুষ। তো আমার কাছে এই বিষয়গুলো খুবই বিব্রতকর লাগে যে আসলে টাকা লেনদেনের বিষয়গুলো দরকার নাই। সো ফ্রেন্ডশিপ থাকলে ফ্রেন্ডশিপ থাকা ভালো, টাকা পয়সা লেনদেনের বিষয়গুলো আসলে একদমই খারাপ। এইটা ঠিক না, কারণ বাংলাদেশে বা আমাদের দেশের মানুষ, আমরা যারা বাংলাদেশি, তারা আসলে সব কিছু টাইম মতো বা ওয়াদা অনুযায়ী করতে পারি না। সো এটা আমাদের একটা খারাপ দিক। তো এই জন্যই দেখা যায় ভয় লাগে সাধারণত। আমার কাছে খুবই ভালো লাগে ইতালিতে মাঝে মাঝে এই জিনিসগুলো থাকে, এরকম কিছু ওয়াল প্রিন্ট টাইপের হাত দিয়ে আঁকা থাকে। তো এইগুলো আমার দেখতে বেশ চমৎকার লাগে। এখন আমার হাতটা ব্যথা করতেছে, আমি জানি না আমার হাতটা ব্যথা করতেছে বেসিক্যালি। আমি বেশ অনেক সময় যাবৎ ব্যায়াম করছিলাম, দেন এখন বৃষ্টি ছিল, একটু রেস্ট করলাম, দেন আমি এখন বাসার দিকে যাব। তো যাচ্ছি, দেখা যাক, কিছু কেনাকাটা আছে, দেন তারপর বাসার দিকে যাচ্ছি। তো সে পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন। সো এটাই।